সুন্দর হয়েছে কিন্তু দেখ। চল তাহলে কেক কাটি এবার। 1 মিনিট গাইস, আমি চলে এসেছি। মনে হচ্ছে আপনার জন্মদিন, এম আই রাইট? হ্যাপি বার্থডে ব্রাদার। শুভ হোক আপনার আগামী দিনের বছর। থ্যাংক ইউ। দিস ইজ ফর ইউ। এটা আপনার জন্য। থ্যাংক ইউ ব্রাদার, কিন্তু আপনি কে? আমাকে চিনবেন কিভাবে? উই মিট ফর দ্য ফার্স্ট টাইম টুডে। বাই দ্য ওয়ে, আপনার ফ্রেন্ডের কিন্তু আমি উড বি হাজবেন্ড। আপনি এখানে কেন আসছেন? কেন আসবো না? তোমার ফ্রেন্ডের জন্মদিন আমি না আসলে হয়? আর কিছুদিন পরে আমাদের বিয়ে হবে, আমরা অনেক মজা করব, চিল করব, হানিমুনে যাব, অনেক এনজয় করব। কি বলতেছেন? হানিমুনে যাবেন, বিয়ে করবেন? এই ফ্রেন্ড তো আমার, আপনার তো কিছু না। তাহলে আপনি এখানে কেন আসছেন? হ্যাঁ, আপনার সঙ্গে কি আমার বিয়ে ঠিক হয়েছে নাকি বিয়ে ডেট ফিক্সড হয়েছে, কোনটা? আচ্ছা আস্তে কথা বলো না, পাশে তোমার ফ্রেন্ডরা আছে, রেস্টুরেন্টে সবাই তাকিয়ে আছে। হ্যাঁ দেখলে দেখুক, তো সমস্যা কি? আপনার তো কোনো সমস্যা নেই, কারণ আপনি তো একটা নির্লজ্জ। আপনাকে রিজেক্ট করার পর বারবার আপনি আমাকে বিরক্ত করতেছেন। আহা, এগুলো কি করতেছিস? চুপ কর না। তুই চুপ কর। আমি তাকে বলে দিয়েছি না আমি তাকে বিয়ে করব না, তারপর কোন নির্লজ্জের মতো আমার পিছে পিছে ঘুরবে। আমি তো বলেই দিয়েছি আপনাকে, তাই না? আর বাবা যদি বিয়ে দিতে চায় সেটা বাবার ব্যাপার। সরি, আমি না আসলে বুঝতে পারিনি। ও, এখন বুঝতে পারেন নাই? ইউরোপ থেকে পড়াশোনা করে চলে আসছেন আর এগুলো বুঝতে পারেন না আপনি? আচ্ছা ঠিক আছে, ছাড় না, অনেক তো ছেলেটাকে অপমান করলি। ওরা আরো অপমান করা উচিত। সরি ব্রাদার, তোমার বার্থডেতে এসে একটা ঝামেলা সৃষ্টি করে ফেলেছি। প্লিজ কন্টিনিউ, এনজয় ইউর টাইম। তাড়াতাড়ি লাইট অফ করেন, আমি ঘুমাবো। এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে? আজ আমাদের বাসর রাত, আজ আমরা তো অনেক মজা করব, অনেক গল্প করব। আপনার চিন্তা আপনার কাছেই রাখেন। আপনার সঙ্গে আমার সাথে বিয়েটা হয়েছে, এই সম্পর্কটা এর চেয়ে বেশি দূর আর আগাবে না। মানে? মানে কি বলছেন না? আপনার বউ হয়েছে বলে সারাক্ষণ গল্প করবো আপনার সঙ্গে, দুজন মিলে ঘুরতে যাব, মজার মজার রান্না করে আপনাকে খাওয়াবো, তারপর রাত্রেবেলা পাও টিপে দিব। এইসব চিন্তা টোটালি বাদ দেন মাথার থেকে। আচ্ছা, এক বিছানায় ঘুমাতে পারবো তো? মানে আমার বিছানায় কি আমি ঘুমাতে পারবো নাকি আমাকে ফ্লোরে ঘুমাতে হবে? হ্যাঁ, আপনার জন্য ফ্লোরটাই নিরাপদ, কারণ ঘুমের মধ্যে যদি আমার গায়ে হাত লাগে তাহলে খবর আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা সমস্যা নেই, আমি ফ্লোরেই ঘুমাচ্ছি। এখন তাড়াতাড়ি লাইট অফ করেন, সারাদিন এমনি এমনি ঝামেলা গেছে, আমি ঘুমাবো। হ্যালো, কিরে বন্ধু, কি করিস? এই তো ফ্লোরে বসে আছি, ঘুমাবো। কেন, ভাবি তোর বিছনায় জায়গা দেয় নাই নাকি ধাক্কা মেরে পেলাই দিছে? আর বলিস না, সে হচ্ছে 100 ডিগ্রি তাপমাত্রায় কথা বলে। জেদ করে বিয়ে করে ভুল করেছি রে। ওইটা নিয়ে তুই চিন্তা করিস না, বিয়ে যখন হয়ে গেছে ওগুলো সব ঠিক হয়ে যাবে, প্যারা নেই। হ্যাঁ, চিন্তা করার আগে দেখা যাবে যে কবে আমাকে বাড়ির চাপাতে মেরে ফেলেছে। যে পরিমাণ রাগ তোর ভাবির। মাঝরাতে বন্ধুকে ফোন করে বউ নামে বদনাম করা হচ্ছে, তাই না? আজকে প্রথম রাত দেখে কিছু বললাম না। তুমি এখনো ঘুমাওনি? এভাবে কথা বলতে কি ঘুমানো যায়? সরি, ঠিক আছে, আমি লাইট অফ করে দিচ্ছি। কি হয়েছে? আমি বাসে যাবো না, আপনি চলে যান। বাসায় যাবে না কেন? আমি আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিব, তাই। এখন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাবে? হ্যাঁ, কেন আপনার কোনো সমস্যা? আর সমস্যা থাকলেও আমার কিছু করার নেই। আপনার কথা আমার কিছু যায় আসবে না, আমি কারোর কথা শুনিও না, আমি নিজের মতো চলি। না গেলে হয় না? না, আমি বলেছি না আড্ডা দিব, আপনি বাসায় চলে যান। আর চলো না, আমিও তোমাদের বন্ধুদের সঙ্গে আড্ডা দিই। কোনো দরকার নেই, আপনি বাসায় যান।
কিরে, কি অবস্থা তোদের? এই তো ভালো। শেষমেশ এই ছেলেকে বিয়ে করলি তাই না? কিন্তু শুধু শুধু রেস্টুরেন্ট অপমান করলি কেন? আর বলিস না, সেদিন অপমান করেছিলাম বলে আমার বাবাকে উল্টাপাল্টা বুঝিয়ে আমাকে জোর করে বিয়ে করছে। এখন থেকে এমন আচরণ করব না, ও নিজে আমাকে ডিভোর্স দিতে বাধ্য হবে, দেখিস। সিনথিয়া, এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। নিহান ভাই মানুষটা অনেক ভালো, তার সাথে সংসার করতে তোর কিসের সমস্যা? ওর ভালো লাগে না তাই সংসার করবে না। তুই এত কথা বলছিস কেন? আজকে সারাদিন তোদের সাথে আড্ডা দিব। আমাকে জিদ করে বিয়ে করছে না, বুঝাবো মজা। শোনেন, আপনি বাসায় চলে যান, আমার ফিরতে রাত হবে। আমি সারাদিন আড্ডা দিব। এইসব তুমি কি বলতেছো? গতকাল আমাদের বিয়ে হয়েছে আর আজ সারাদিন তুমি বাইরে থাকবে? হ্যাঁ, তো সমস্যা কোথায়? আপনিও কাজ করতে পারেন, আপনার ফ্রেন্ডের সঙ্গে গিয়ে আড্ডা দেন। সন্ধ্যা হলে না হয় একসঙ্গে ফিরবো। আর বাসা থেকে ফোন দিলে বলবেন আমরা একসঙ্গেই আছি। মিথ্যা বলবে? হ্যাঁ বলবেন। যান, চলে যান। শোনেন, আমি কিন্তু কালকে বাসায় যাব, আমাকে বাসায় দিয়ে আসবেন। বাসায় যাবে নাকি বাইরে কোথাও ফ্রেন্ডের সাথে আড্ডা দিবে? যেখানেই যাই যাব। আচ্ছা, তুমি সবসময় এইভাবে আমার সাথে এত কঠিন ভাবে কথা বলো কেন? কেন? আমি তো শুরু থেকে এভাবেই কথা বলি, আপনি কি জানেন না? তো বিয়ে করছেন কেন আমাকে? কারণ আমি তোমাকে ভালোবাসি তাই। আমি তো আপনাকে ভালোবাসি না। আর ভালোবাসা তো দূরে থাকে, আপনাকে আমি ফ্রেন্ড হিসেবেও পছন্দ করি। আমার অপরাধ? কারণ আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। সেদিন যদি তুমি আমাকে অপমান না করতে তাহলে আমি বাসায় এসে বাবা মাকে বিয়ের কথাটা বলতাম না। হ্যাঁ, তো ভালোই হয়েছে। এখন বুঝেন বিয়ের কত জ্বালা। ভেবেছিলাম মানুষ পরিবর্তন হয়, তুমিও পরিবর্তন হও। সেই আশা নিয়ে আপনি ঘুমিয়ে থাকেন। আমি কালকে বাসায় যাবো, এটা বলে দিলাম। দিয়া, এই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, একটা তো ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? আরে তোমার জন্য কফি বানাতে গিয়ে গরম পানিটা হাতে পড়ে গেছে। আমি কি আপনাকে বলেছি কফি বানাতে? বলনি তো, কি হয়েছে? আমি ভেবেছিলাম কফি বানিয়ে তোমাকে সারপ্রাইজ দিব। তুমি যখন ঘুম থেকে উঠবে তোমাকে আমি কফি বানিয়ে খাওয়াবো। তো এখন কি হাত পুড়ে গেছে? হ্যাঁ, অনেক ঝুলতেছে। তো আমার কাছে কেন আসছেন? যান গিয়ে মলম বা কিছু লাগান। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি পরে দেখতেছি। শুনো না, রান্নাঘরে না অনেক পানি পড়ে আছে। একটু পর আম্মু ঘুম থেকে উঠে যদি দেখে যে রান্নাঘরে এত পানি পড়ে আছে, কি নাকি মনে করবে। তুমি একটু যাও না। হ্যাঁ, তো বলবেন যে আপনার বউয়ের জন্য কফি বানাতে গিয়ে পড়ে গেছে। আপনি কোথায় যাচ্ছেন? তোমার বাসায়। আপনাকে যেতে হবে না। কেন? কারণ আমি চাই না আপনি আমার আশেপাশে থাকেন। এটা আমার পছন্দ না, আমার ভালো লাগে না। কি বলতেছে এসব? আমি না তোমার হাজবেন্ড। হ্যাঁ, হাজবেন্ড। হাজবেন্ড বলে আসবেন, আপনাকে সহ্য করে আছি। আমার বাবা যে আপনাকে কি দেখে পছন্দ করেছে আমি সেটাই বুঝতে পারি না। আমার বাবার জন্য এতদিন আপনার বাসায় থেকেছি, এখন থেকে আর না। সবাই একটা কথা বলে জানো, তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করো, আর যে তোমাকে ভালোবাসে তাকে বিয়ে করো। তোমার বাবা আমার চোখে তোমার প্রতি ভালোবাসা দেখেছে, আর তাই। এসব ভালোবাসা টালোবাসা আমাকে নিয়ে বলবেন না। আমার চোখের সামনে থেকে আপনি যান। ঠিক আছে, চলে যাচ্ছি। আচ্ছা, কখন নিতে আসবো? আর কখনো না, কারণ আমি আর যাচ্ছি না আপনার সাথে। মানে? যাচ্ছি না মানে যাচ্ছি না। আপনি বোঝেন না, বাংলায় বলেছি, ইংলিশে বলেছি আমি। আচ্ছা, তুমি একটা কথা ক্লিয়ার করে বলো তো, তুমি আসলে কি চাচ্ছ? তোমার ছায়া থেকে মুক্তি। ঠিক আছে, তোমার ইচ্ছেই পূরণ হোক। আর শোনো, আমি আশা করবো তোমার আর তোমার ফ্যামিলি আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করবে না। আপনি এখানে কেন আসছেন? আমি কিন্তু এখন যাব না, আমি কয়েকদিন পরে যাব। তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসিনি, তাহলে? আমি এখানে এসেছি তোমাকে সরি বলার জন্য। মানে? মানে আমি না তোমাকে একতরফা ভালোবেসেছি। আমি ভেবেছিলাম তোমার ভালোবাসা আমি অর্জন করতে পারবো, একতরফা ভালোবাসাকে আমি দুই তরফা ভালোবাসায় পরিণত করবো, কিন্তু আমি না ব্যর্থ হয়েছি। আমি না তোমার ভালোবাসা অর্জন করতে পারিনি। আগে জানতাম একতরফা ভালোবাসায় অনেক সুখ,
কিন্তু এখন আমি বুঝতে পেরেছি একতরফা ভালোবাসায় না অনেক কষ্ট। আমার বাবা মা যখন তোমার ছবি আমাকে পাঠায়, আমি প্রথম দেখাতে তোমাকে অনেক পছন্দ করে ফেলেছিলাম, আর সেই জন্য ছুটি নিয়ে আমি দেশে চলে আসি তোমাকে বিয়ে করার জন্য। তোমাকে যখন আমি সামনাসামনি প্রথম দেখি তখন আমি অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি না কখনো ভাবতে পারিনি তুমি আমাকে রিজেক্ট করে দিবে, তুমি আমাকে বিয়ে করতে চাইবে। একটা কথা কি জানো সিনথিয়া, ভালোবাসে শুধুই তার ভালোবাসে বেঁধে যায়। আমি না তোমাকে বেঁধে রাখতে পারিনি, কিন্তু আমি মন থেকে তোমাকে অনেক ভালোবেসেছি, এখনো ভালোবাসি। আর আমি ডিসাইড করেছি 1 সপ্তাহের মধ্যে ফ্রান্স চলে যাবে। এই কয়েকদিন না যাওয়া পর্যন্ত তুমি আমার বাবা মার সঙ্গে হাসি খুশি ভাবে থাকো, তাদেরকে না তুমি বুঝতে দিও না। আমি যতটুকু জানি 6 মাসের আগে ডিভোর্স দেওয়া যায়। আমি ফ্রান্সে গিয়ে 6 মাস পরে তোমার ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। তুমি এগুলো নিয়ে কোনো টেনশন করো না। আর 1 সপ্তাহ পরে আমি চলে গেলে তুমি তোমার বাসায় চলে এসো প্লিজ। তুমি এই কয়েকদিনের জন্য আমার বাসায় চলো, আমার বাবা মার সঙ্গে তুমি হাসি খুশি ভাবে থাকো প্লিজ। এইসব বলার জন্যই কি আপনি আসছেন? হ্যাঁ। ঠিক আছে, আপনার এই ইচ্ছাটা না হয় আমি পূরণ করে দিব। যাক, একতরফা ভালোবাসায় না হয় কিছু অর্জন করো। চল। তুমি নাস্তা এনেছো কেন? মা কোথায়? মা ভেতরে আছে। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি নাস্তা নিয়ে আসবে কেন? হ্যাঁ এনেছি তো, কি হয়েছে? থাক, দিতে হবে না, আমি পরে খাবো।